নমস্কার। আগের লেসনে শিখেছিলাম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম, এবং এটা জেনেছিলাম যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে রাত্রে গভীর ঘুম নিতে হবে। গভীর ঘুম মানে হচ্ছে ডিপ স্লিপ। 8 ঘন্টার ডিপ স্লিপ যদি রেগুলার আপনি নিতে পারেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হতে শুরু করবে। আজকে লেসনে আমরা শিখব রাত্রে গভীর ঘুম নিতে হলে কোন কোন প্রাণায়াম বা ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আজকে প্রথম যে আসন সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়াম করার জন্য আপনাকে সুখাসন, অর্ধ পদ্মাসন বা পদ্মাসনে বসতে হবে। প্রথম কথা হচ্ছে যোগাসন বা প্রাণায়ামকে সঠিকভাবে করতে হলে যে আসনে বসতে হয় সেটা হচ্ছে পদ্মাসন। আপনাকে শিখে নিতে হবে, রেগুলার শিখছি, প্রত্যেক দিন শিখছি। আগের লেসনগুলোতে শিখেছি যে পদ্মাসনে কেমন করে বসতে হয়, তো শিখে নেবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। পদ্মাসনে বসার পর এই 3টে হাত দিয়ে চোখকে বন্ধ করতে হবে। বোঝা গেছে? ইন্ডেক্স ফিঙ্গার থাকবে কপালের উপরে বা ফোরহেডের উপরে, দেখা যাচ্ছে এইভাবে, এবং থাম দিয়ে কান দুটোকে বন্ধ করতে হবে, দেখা যাচ্ছে এইভাবে। তো চোখ বন্ধ করব, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেড বা কপালের উপরে, এবং কানটাকে থাম দিয়ে বন্ধ করব, দেখা যাচ্ছে। মেরুদণ্ডকে স্ট্রেট রেখে পুরো শ্বাসকে ভরবো এবং হামিং সাউন্ড করে, যেমন হামিং সাউন্ড হচ্ছে বীজরা যেমন করে পাঙ্খা হেলাতে থাকে, এর ফলে একটা আওয়াজ হয়। বীজ মানে হচ্ছে মধুমাছি, মানে ভ্রমররা যেমন করে আওয়াজ করে। ফুল শ্বাস নিয়ে নাকের মাধ্যমে হামিং সাউন্ড করে শ্বাসটাকে ছাড়বে। এর ফলে আপনার পুরো মুখমণ্ডল, পুরো হেড, আপনার মাথাতে একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে এবং ধীরে ধীরে আপনার মন শান্ত হতে শুরু করবে। এবং মন যদি শান্ত হতে শুরু করে, তাহলে আপনি ডিপ স্লিপ মানে গভীর নিন্দ খুব তাড়াতাড়ি এবং গভীর নিন্দ আপনি নিতে পারবেন। তো বেডে শুতে গিয়েও এই আসনকে মানে প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে। সকাল এবং বিকালে তো করতে হবেই, এবং আপনি যদি পারেন তো রাত্রে শুতে গিয়েও এই প্রাণায়ামকে প্র্যাকটিস করবেন। তো মেরুদণ্ড স্ট্রেট এইভাবে রেখে পুরো শ্বাসকে নেব এবং হামিং সাউন্ডের মাধ্যমে শ্বাসকে ত্যাগ করব। এটাকে প্র্যাকটিস করতে হবে 3 থেকে 5 বার। আমি একবার দেখালাম, আপনি এটাকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। এটাকে বলা হয় ভামরি প্রাণায়াম। এরপর যে প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে উদ্গীত। হাতকে রাখতে হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায়, বোঝা গেছে, এবং পুরো শ্বাস নিয়ে করে শ্বাসকে ত্যাগ করতে হবে। এই ভামরি এবং উদ্গীত প্রাণায়ামকে করার সাথে সাথে আপনার মন কিন্তু স্টেবল, মানে একটা কাম, একদম শান্ত হতে শুরু করবে। এর ফলে আপনি আরামসে বেডে গভীর এবং খুব তাড়াতাড়ি শুতে পারবেন। জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, চোখকে বন্ধ রাখতে হবে, ফুল শ্বাস নিতে হবে, মেরুদণ্ড স্ট্রেট। এই প্রাণায়ামকেও 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এরপর করব অনুলোম বিলোম প্রাণায়াম। আপনি যদি রেগুলার রাত্রে শুতে গিয়ে ভামরি, উদ্গীত এবং অনুলোম বিলোম প্র্যাকটিস করেন, তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনি গভীর ঘুম তো নিতে পারবেনই, এবং আপনি কাল সকাল থেকেই আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা কিন্তু নিয়ন্ত্রণ হতে শুরু করবে। কিন্তু সত্য একটাই, ক্রিয়া
প্রাণায়াম, যোগাসন, মেডিটেশন যাই হোক, এগুলোকে সঠিকভাবে শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে সমস্ত বয়স্ক মানে আমার পিতাজি মানে আমার বাবার বয়সী বা মায়ের বয়সী জেনারা, মানে যে সমস্ত কাকু এবং কাকিমারা উচ্চ রক্তচাপের সমস্যায়, অনিদ্রা, ডিপ্রেশন, এংজাইটি এই সমস্ত সমস্যায় ভুগছেন, ওনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই যোগাসনগুলোকে সঠিকভাবে শিখে নেবেন। শুধু আমার চ্যানেলে দেখে শেখার কথা নয়, যে কোনো ইউটিউব ভিডিও যেখানে আপনি বুঝতে পারছেন যে উনি সঠিকভাবে শেখাচ্ছেন, ওখান থেকে ভালোভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেখুন, একটা সার্টেন বয়সের পর মানে 50, 60, 70 পর শরীরকে সুস্থ রাখা এবং মনকে শান্ত রাখা কিন্তু একটা বিরাট কাজ। এর জন্য আপনাকে যে কোনো ভালো সোর্স থেকে ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। কেননা যোগাসনই একমাত্র ক্রিয়া পদ্ধতি যেটা প্র্যাকটিস করলে শরীরকে এবং মনকে সুস্থ, সবল এবং শক্তিশালী রাখা যায়। তো রিকোয়েস্ট একটাই, শিখতে হবে এবং রেগুলার অভ্যাস করতে হবে। তো এখন হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এর জন্য রাইট হাতে লেফট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এবং রাইট হাতের হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেন, মেরুদণ্ড স্ট্রেট, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়তে হবে। এই ক্রিয়া চলতে থাকবে এবং নেবার এবং ছাড়ার যে অনুপাত সেটা হচ্ছে 1:2, মানে যে সময় ধরে আপনি শ্বাসকে নেবেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়বেন। প্রথমে লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো দেখা যাক, কোনো হোলকেই প্রেশারের সাথে বন্ধ করবেন না, আলতোভাবে হোলকে বন্ধ করবেন। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, চোখকে বন্ধ করে নেবেন। এই প্রাণায়ামগুলো করার সাথে সাথেই আপনার কিন্তু ঘুম আসা শুরু হবে এবং আপনি খুব দ্রুত বেডে গিয়ে আরামসে গভীর ঘুম নিতে পারবেন। তো দেখা যাক, লেফট দিয়ে শ্বাসকে নেব এবং রাইট দিয়ে ছাড়বো দ্বিগুণ সময় দিয়ে। রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়ব। লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। তো বোঝা গেছে, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা 2 মিনিট আপনাকে করতে হবে। রাত্রে শুতে গিয়ে বোঝা গেছে, প্রথমে করতে হবে ভ্রামরী প্রাণায়াম 2 মিনিট, তারপর করতে হবে উদ্গীত প্রাণায়াম 2 মিনিট, তারপর আপনাকে করতে হবে অনুলোম বিলোম 2 থেকে 5 মিনিট। এর ফলে আপনি গভীর যে নিদ্রা সেটা আরামসে যেতে পারবেন। তো রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে এবং শরীরকে সুস্থ এবং মনকে শান্ত রাখতে হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।